ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জানুয়ারি 2026, রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারি 2026-এ অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জানুয়ারি 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই জানুয়ারি মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, সিংহ রাশিটি রাশিচক্রের ঠিক পঞ্চমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ রবি এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি। শুভকারক গ্রহ বুধ এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ এবং শনি এবং শুক্র এই রাশির ক্ষেত্রে অশুভকারক গ্রহ। এবং আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি প্রথমেই দেখে নেব যে রাশিভাব সিংহ রাশিটি দুর্বল রয়েছে না সবল রয়েছে। দুর্বল থাকলে দুর্বল ফল পেতে বাধ্য এবং সবল থাকলে সবল ফল পেতে বাধ্য। যেহেতু রাশিভাবে কেতুর অবস্থান, কেতু সাধারণত রাশিভাবে সেই মতো শুভফল প্রদান করতে পারে না। যা চিন্তা ভাবনার মাধ্যমে কার্য সাধন কিন্তু করে থাকেন এবং জীবনের সমস্যাগুলি যাবতীয় ব্যক্তিগত ভাবেই কিন্তু কেতু নিয়ে আসে। তাই সমাধানের জন্য সচেষ্ট হন। বর্তমানে কেতু এই মাসে যেহেতু শুক্রের নক্ষত্রে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ শুক্র যেহেতু পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে, পঞ্চম ভাবে শুভফল প্রদান করে থাকে, তাই মধ্যম ফল আপনারা অতি অবশ্যই লাভ করবেন। এবং রাশিপতি রবিও আপনাদের ঠিক পঞ্চম ভাবে ধনুরাশিতে অবস্থান করছে বন্দুক গৃহে এবং বৃহস্পতির দ্বারা দৃষ্ট থাকার জন্য সবল ফল এ মাসে কিন্তু বৃহস্পতিও কিছুটা হলেও প্রদান করবে। নিজেকে প্রকাশ করবার প্রবল ইচ্ছা থাকেই এবং উচ্চ আত্মবিশ্বাস ও নেতৃত্ব গুণ অতি অবশ্যই প্রদান করবে। এরপরেই চলে আসছি অর্থনৈতিক দিক দিয়ে। অর্থ ভাব হচ্ছে আপনাদের কন্যা রাশি, যার অধিপতি গ্রহ বুধ, সেও কিন্তু বুধই হচ্ছে লাভ অধিপতি গ্রহ এবং বৃহস্পতির দ্বারা বুধও কিন্তু দৃষ্ট এবং রবির মিত্র যেহেতু বুধ, সেই কারণে এই মাসে অর্থনৈতিক অবস্থা ভালো হবার সম্ভাবনা এবং আয় বৃদ্ধি ঘটবে আপনাদের ক্ষেত্রে, যেহেতু আয়পতি গ্রহ, এবং একাধিক উপায়ে অর্থ আসবে, সঞ্চয় করতে সক্ষম হবে। তবে পারিবারিক জীবনও কিন্তু আপনাদের ভালো হবে। তবে এই জায়গায় যেহেতু পঞ্চমভাবে বুধ যে আপনাদের অর্থপতি, রবি শুক্র মঙ্গল যুক্ত অবস্থায় রয়েছে, বুধ যদি মঙ্গলের দ্বারা পীড়িত হলে বা যার জন্মকালীন বুধ দুর্বল বা পীড়িত থাকলে তাদের ক্ষেত্রে মনোমালিন্য বিতর্কে দেখা দিতে পারে। তা নাহলে পারিবারিক জীবন কিন্তু ভালো। তবে শনির দৃষ্টিও কিন্তু আপনাদের ঠিক অষ্টম ভাবে বসলেও দ্বিতীয় ভাবের উপরে কিন্তু প্রদান করবে এবং পঞ্চম ভাবে রবি বুধ শুক্র এবং মঙ্গল রাশিপতি এবং একাধিক গ্রহের সংযোগ সঙ্গে দৃষ্টি প্রদান করবে, যেটি অর্থনৈতিক দিক দিয়ে কিছুটা হলো শনি যেহেতু আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ, পারিবারিক জীবন বা অর্থনৈতিক দিক দিয়ে কিছুটা ব্যয় বা কিছুটা অশান্তির জায়গাটা কিন্তু প্রদান করতে পারে। এই বিষয়ে যতটা পারবেন সতর্কতা অবলম্বন করতে পারলে ভালো। তবে যেহেতু রবি বুধ শুক্র মঙ্গল এবং এরা যে যে নক্ষত্রের মাধ্যমে এই মাসটা অতিক্রান্ত করছে, এই মাসে প্রখর বাস্তব বুদ্ধি সম্পন্ন অতি অবশ্যই আপনারা হবেন। হাতের কাজের উপর দক্ষতা আপনাদের বাড়বেই এবং জ্ঞানের প্রতি পিপাসু এবং সফলতাও কিন্তু প্রদান করবেন এবং একাধিক কাজের সংযোগ কিন্তু আপনাদের ঘটার সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছে। মা বাবারির প্রতি একটা টান থাকবে, আইন বিষয়ে একটুখানি সতর্কতা থাকতেই হবে আপনাদের এবং প্রতিষ্ঠা হওয়ার যোগ ইঞ্জিনিয়ারিং লাইনের উপর কিন্তু বেশি রয়েছে এবং পেশাগত কর্মে সাফল্য লাভ এবং অর্থ ধরে রাখতেও কিন্তু আপনারা অতি অবশ্যই পারবেন এই মাসের ক্ষেত্রে।
এবং মায়ের সঙ্গে বা মায়ের সাহায্য লাভের জায়গাটাও কিন্তু উঠে আসতে পারে। এবং এরপরে চলে আসছে শিক্ষাক্ষেত্রে। শিক্ষা আপনাদের প্রাথমিক শিক্ষা হচ্ছে বৃশ্চিক রাশি এবং উচ্চ শিক্ষা হচ্ছে মেষ রাশি, যার অধিপতি গ্রহ মঙ্গল। এবং বুদ্ধিমত্তা অর্থাৎ প্রাইমারি সেক্টর উপরের অংশটি ঠিক পঞ্চম ভাবে একাধিক গ্রহের সংযোগ থাকলেও এবং বিশেষ করে রাশিপতি যেহেতু পঞ্চমভাবে অবস্থান করছে, সেই কারণে বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু অতি অবশ্যই ঘটবে। তবে প্রাথমিক শিক্ষা বা উচ্চশিক্ষার কারক গ্রহ হচ্ছে মঙ্গল যেহেতু যদি রবির দ্বারা দগ্ধ হয়, তাহলে প্রত্যেকটা বিষয়ে আপনাকে চ্যালেঞ্জ হিসেবে কিন্তু নিতে হবেই এবং কঠোর পরিশ্রম কিন্তু করতেই হবে। তবে বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে। তবে শিক্ষা ক্ষেত্রে পুরো মাত্রায় প্রাথমিক বলুন, উচ্চশিক্ষায় বলুন, মধ্যম ফল বা তার থেকে কিছুটা পজিটিভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে আমি চলে আসছি প্রেমের জায়গায়। দেখুন, প্রেমের জায়গায় যে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বক্রতার মাধ্যমে লাভভাবে অবস্থান করছে এবং পঞ্চম ভাবের উপর দৃষ্টি প্রদান করছে। এবং যেহেতু বৃহস্পতি পঞ্চম ভাবের নির্দেশক হয়ে পঞ্চম ভাবের উপর দৃষ্টি প্রদান এবং রাশিপতিও রবি সেও কিন্তু পঞ্চম ভাবে অবস্থান করার কারণে এই প্রেমের ক্ষেত্রে রোমান্স কিন্তু থাকবেই এবং বিশেষ করে একে অপরের প্রতি ভালোবাসা কিন্তু থাকবে। তবে একাধিক গ্রহের সংযোগ কিন্তু পঞ্চমভাবে ঘটছে, কারণ এখানে রবি বুধ শুক্র মঙ্গল অবস্থান করছে, শনির দৃষ্টি পড়ছে, বৃহস্পতিরও দৃষ্টি এখানে পড়ছে। এই একাধিক গ্রহের সংযোগে অনেকের ক্ষেত্রে কিন্তু ভুল বুঝাবুঝি মনোমালিন্য উঠে আসতে পারে। সেই বিষয়ে প্রেমিক প্রেমিকা একটু সতর্কতা অবলম্বন করে এই মাসটা কিন্তু অতিক্রান্ত করতে হবে। এবং যেহেতু পঞ্চমভাবে একাধিক গ্রহের সংযোগ, যেটা মানসিক চিন্তা কোথাও থেকে আপনাকে কিন্তু পাস করতেই হবে। এরপরে রোগের স্থানে চলে যাচ্ছি। দেখুন, ষষ্ঠপতি গ্রহ আপনাদের শনিদেব, সেই রোগকারক গ্রহ বা রিপুস্থানের সে অষ্টম স্থানে এমনিতে বসে থাকা, মানে জ্যোতিষশাস্ত্রের ষষ্ঠ এবং অষ্টম এই দুটি ভাবকে সাধারণত আমরা অশুভ ভাব বলে গণ্য করি, কিন্তু অষ্টম ভাবে বসলেও পঞ্চম ভাবের উপরে কিন্তু দৃষ্টি প্রদান করছে। আগেই আলোচনা করে গেছি, যেহেতু পঞ্চম ভাবের সঙ্গে দৃষ্টি প্রদান করছে, বড় ধরনের কোনো রোগ জ্বালা না দিলেও এখানে সর্দি জ্বর এবং পা হাঁটুর কোনো না কোনো সমস্যা বা পায়ের তলা যে জায়গাটায় শনিদেব অবস্থান করছে পায়ের তলা নির্দেশ করে অ্যালার্জি সংক্রান্ত সমস্যা এইগুলো। এবং যেহেতু ষষ্ঠপতি অষ্টম স্থানে রয়েছে, ষষ্ঠ ভাব খাদ্য, আমরা যে খাবার খাই, তাহলে খাদ্যের জায়গাটাও কিন্তু আপনাদের ঠিক এই মাসের ক্ষেত্রে বেশ সমঝোতা হয়ে চললে, খাদ্য খাবার খেলে অনেক ক্ষেত্রেই দেখবেন, বা প্রাণায়াম এইসবগুলো করতে পারলে বা হাঁটাহাঁটি করতে পারলে অনেকটাই শুভ রেজাল্ট আপনাদের উঠে আসবে। এরপরে চলে আসছি বিবাহের জায়গা। দেখুন, বিবাহের জায়গায় এমনিতেই সপ্তমভাবে অবস্থান করছে রাহু এবং একাদশ স্থানে অবস্থান করছে বৃহস্পতি যেহেতু একাদশ স্থানে অবস্থান করছে, সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছেই, সেখানে বিয়ের যোগগুলো কিন্তু উঠে আসছেই। তবে রাহু নিজের নক্ষত্রে অবস্থান করায়, তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে যেহেতু ষষ্ঠ ভাবেরও নির্দেশক রাহু হয়ে বসে আছে, সেই কারণে বিবাহিত জায়গাটাকে প্রশমিত করতে গেলে জোটকটা অতি অবশ্যই করে নিতে পারলে খুবই ভালো। এবং বিবাহিত জীবন এই মাসে আপনারা ভালো ফল পাবেন, যত যাই হোক না কেন, যেহেতু লাভভাবে বৃহস্পতির অবস্থান, যেটি বিবাহিত জীবনের ক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসবে। তবে বিয়ের জায়গায় প্রশমিত রয়েছে, যদি জোটক বিচার করে যদি বিয়ের জায়গাটাকে প্রশমিত করতে পারেন খুবই ভালো, কারণ সপ্তমভাবে রাহুর অবস্থান, যেটি রাহু নিজের নক্ষত্রে থাকায় হয়তো জোটকটা করে নিতে পারলে খুবই বিবাহিত জীবনের জায়গাটা ভালো উঠে আসবে। অষ্টমভাবে শনি, যা আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু বাধার সৃষ্টি কিন্তু করতে পারে, কারণ যেহেতু আপনাদের শনির ঢাইয়া চলছে, কারণ এখানে কর্মভাবের উপরে শনির দৃষ্টি থাকছে, তাহলে কর্ম সংক্রান্ত কিছু না কিছু সমস্যা আপনাদের প্রদান করতে পারে শনিদেবের। এবং শনিদেব বর্তমানে বৃহস্পতির নক্ষত্রে থাকছে, বৃহস্পতি যেহেতু লাভ স্থানে রয়েছে, সমস্যাটা হয়তো বাড়াবে না, কিন্তু এর পরে 20 তারিখের পরে কিন্তু নিজের নক্ষত্রে প্রবেশ করবে, তখন থেকে কিন্তু সমস্যাটা বাড়তে পারে।
এবং অর্থভাবের উপর, পারিবারিক জীবনের উপর কিন্তু দৃষ্টি প্রদান করবে, যেটা অর্থ পরিবারের ক্ষেত্রে নানান সমস্যা কিন্তু নিয়ে আসতে পারে। এবং প্রেমের জায়গা, মন মানসিকতার জায়গা, সন্তানের জায়গায়, এই জায়গাটায় কিন্তু শনিদেবের দৃষ্টি থাকছে। সেই কারণে সন্তানরা আপনার অবাধ্য হয়ে যেতে পারে, মানসিক চাপ একটা বৃদ্ধি হতে পারে। এই জায়গাগুলো অষ্টম ভাব থেকে শনিদেব কিছু না কিছু অশুভ প্রভাব আপনাদের উপর বর্তাতে পারে। এরপরে চলে আসছি কর্মস্থান। কর্ম ও ভাবটি হচ্ছে আপনাদের তুলারাশি। এই তুলারাশি বলি বিশ্বরাশি, যার অধিপতি গ্রহ শুক্র। শুক্র এখানে রবি, বুধ, শুক্র এবং মঙ্গল আপনাদের ঠিক অবস্থান করছে একদম পঞ্চম ভাবে। এবং এখানে কর্মতি শুক্র রবি মঙ্গলের দ্বারা যদি পীড়িত না হলে, তাহলে দেখবেন কাজকর্মে আকর্ষণ, কর্মলাভের জায়গা এবং আপনার বুদ্ধিমত্তার কে কাজে লাগিয়ে কর্মের উন্নতি ঘটাতে কিন্তু এই শুক্র কিন্তু নিয়ে আসতেই পারে। তবে দুর্বল হলে মধ্যম ফলটা কর্মসংক্রান্ত বিষয়ে কিন্তু উঠে আসবে, কারণ প্রচণ্ড পরিশ্রমের মাধ্যমে কিন্তু কাজকর্মগুলো জায়গায় নিয়ে আসবে। তবে চাকুরিতে ঠিকই জায়গায় তার সম্মানের পাওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছেই। কারণ এবং যেহেতু দশম ভাব শুক্রের মাধ্যমে কম্পিউটার রিলেটেড কাজকর্ম বা যে কোনো আসবাবপত্রের, যারা ব্যবসা বাণিজ্য করছেন, মেয়েদের সাজ সরঞ্জামের উপর ব্যবসা বাণিজ্য করছেন, পোশাক পরিচ্ছদ বা বিউটি পার্লারে, এইগুলো কিন্তু ভালো ফল কিন্তু উঠে আসবে। কারণ শুক্র পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাবে যাওয়ার আগে পঞ্চম ভাবে অবস্থান করছে। এই সব ব্যবসার উপরে শুভ ফলগুলো অতি অবশ্যই লাভ করবেন। টোটাল যদি দেখতে গেলে মধ্যম ফল কর্মসংক্রান্ত বিষয়ে উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই। কারণ যেহেতু কর্মভাবে শনিদেবের দৃষ্টি থাকছে অষ্টমভাবে অবস্থান করার কারণে কিছু না কিছু পরিশ্রম ছাড়া কোনো জিনিসটাই কিন্তু উঠে আসবে না। আমি আর দীর্ঘায়িত না করে একটা কথাই বলবো, দেখুন এটি হলো একটি পার্ট অংশ, কারণ গোচর ফলটি যা বলতে চাইছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি, কিন্তু মেন কিন্তু কথা বলবে আপনার গ্রহ সন্নিবেশ এবং আপনার দশা অন্তর্দশা কি চলছে। সেই দশা অন্তর্দশা অনুযায়ী আপনি কিন্তু শুভ এবং অশুভ ফলটা কিন্তু পাবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ এখন যদি ধরুন আপনাদের শনির কারো দশা চলে, সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের, তারা কি সেই মতো শুভ ফল উঠে আসবে? তার ক্ষেত্রে কখনোই সে শুভ ফল উঠে আসবে না, কারণ শনি এমনিতে ঢাইয়ার কারণে অষ্টম স্থানে অবস্থান করছে। বা এই মুহূর্তে যদি দেখা যায় যে বৃহস্পতিরও বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভকারক, বৃহস্পতির দশা অন্তর্দশা যদি চলে, বৃহস্পতি যার জন্মকালীন শুভ থাকলে তবেই কিন্তু শুভ ফলটা পাবেন। এখন একাদশভাবে রয়েছে, একাদশভাবে লাভভাবে থাকার জন্য কিছু না কিছু সফলতা প্রদান করে, কিন্তু যার জন্মকালীন বৃহস্পতি দুর্বল পীড়িত থাকলে এই মুহূর্তে কি সেই শুভ ফলগুলো উঠে আসবে? সে দুর্বল ফলটি কিন্তু প্রদান করবে, সেটাকে বাড়িয়ে দিতে পারে দুর্বল ফলটাকে, এইটুকু বলতে পারি। তবে মেন একটা কথাই বলবো, কলিযুগ নির্ধারিত হচ্ছে বিশেষ করে শনি এবং রাহুর দ্বারাই কিন্তু পরিচালিত। এই যে রাহুর দৃষ্টি আপনার রাশিভাবের উপরে, রাশিভাবে কেতু অবস্থান করছে, কেতু শুভ থাকলে শুভ ফল প্রদান করে, কিন্তু রাহুকেও শুভ থাকতে হবে, কারণ রাহু শুভ থাকলে তবেই তো ওখানে দৃষ্টিটা পড়ছে আপনার রাশিভাবের উপরে। সেই কারণে এই শনি এবং রাহুর দ্বারাই কলিযুগ পরিচালিত। এই শনিদেবকে সন্তুষ্ট করতে পারলেই, কারণ শনিদেবের উপর ভাগ্যবিধাতা পুরো ন্যস্ত ভার অর্পণ করেছে, কর্মফল প্রদান, দণ্ডদান। এবং শনিদেব যদি সন্তুষ্ট হলে হরেকৃষ্ণ মহামন্ত্র কলিযুগে যুগধর্ম এই দিনরাত্রি জপ করার জন্য ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত। দেখুন আপনাদেরও সেই দৃষ্টি যেগুলো দেয়, শনিদেবের দৃষ্টি কখনোই শুভ হয় না, কারণ এখানে আপনাদের কর্মভাব, অর্থভাব, পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করছে। এইগুলো থেকে আপনি দেখবেন পুরো মাত্রায় সফলতা কিন্তু পাচ্ছেন না, বারবার ঠকর খেতেই হচ্ছে। সেই কারণে শনিদেব যাতে সন্তুষ্ট হয় সেই হরেকৃষ্ণ মহামন্ত্র দিনরাত জপ করুন বা আপনারা জপ করার চেষ্টা করুন, দেখবেন সব গ্রহগুলো আপনার ফলেই কিন্তু ফল দেবে এবং আপনার জীবনটা কিন্তু পাল্টে দেবে। এই আর দীর্ঘায়িত না করে আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন।
তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।